अंगस्य मलिमच्छटाभिरभितमन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरुचि संविदधतं पट्टं वरस्य श्रियम् बृन्दारण्यविलासिनं मृदिलसद्धमाभि दामोदरम् श्रीराधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं ध्यायेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुति छन्दोगक्ख वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल जद्विष्णु सदनम् श्रितद्दीपं चन्न विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनय अपराधलक्ष्यै क्षिप्तस्य कामातितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणरविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौरशंकर जय श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের একবিংশ অধ্যায়ের চতুর্দশ সংখ্যক শ্লোকে সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি সখাগণ বলদেব এবং গোপবৎস গোমাতা সকলকে নিয়ে শরৎকালে গোচারণের জন্য বনগমন করলেন। তা
বৃক্ষলতার আড়াল থেকে ব্রজদেবীগণ একে অপরকে সম্বোধন করে বলছেন, মাতা বলে সম্বোধন করে বললেন, হে মাতা, এই বনে পক্ষী সকল কৃষ্ণকে দর্শনের অপূর্ব বৃক্ষ শাখায় আরূঢ় হয়েছে। নারী জাতি এমনই, তাকে বাবা মাও মা বলে সম্বোধন করতে পারে এবং অপরেও তাকে মা বলে সম্বোধন করতে পারে। আর শাস্ত্রবিধানেতেও মাতৃবৎ পরদারেষু অপর মাতৃজাতিকে মা বলে সম্বোধন করার বিধান শাস্ত্রে দিয়েছেন। বিশেষ করে সাধককে তো প্রতিটি নারীকে মাতৃরূপে দর্শন করার বিশেষ নির্দেশনা দিয়েছেন। তো কেন মাতৃ সম্বোধনের সঙ্গে সঙ্গে একটা শ্রদ্ধার ভাব, বা যেখানে কনিষ্ঠ সেখানে একটা স্বতঃস্ফূর্ত স্নেহ সেখানে প্রকাশিত হয়, যেটা বিশেষ করে সাধকের পক্ষে ভক্তিতে অনুকূল। এই জন্য প্রকৃতপক্ষে এরা সকলে সখী, তথাপি তারা একে উভয়কে আবার ভাবাবেশেতে হে মাতা বলে সম্বোধন করছেন এখানে। যে দেখো, এই মনে সকল পক্ষী কৃষ্ণকে দর্শনের জন্য অপূর্ব বৃক্ষ শাখায় আরূঢ় হয়েছে। বৃক্ষের শাখায় বসে তারা চোখ বন্ধ করে নিঃশব্দে শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করছে। মানে বংশীর ধ্বনি শ্রবণের সময়তে যেন তাদের দৃষ্টিটাও পর্যন্ত অন্যত্র না যায়। এটা চোখ বন্ধ করার এইটাই কারণ। আমাদের যখন আহ্নিকের সময় কি হয়, আহ্নিক মন্ত্র ধ্যানের সময় নয়ন মুদ্রিত করে আহ্নিক মন্ত্র জপ করতে হয়। কারণটা কি? যাতে করে চোখ অন্য বস্তুকে দর্শন করে মন্ত্রের যে মননীয় দেবতা, সেই দেবতার থেকে চিন্তন শক্তিটা অন্যত্র চলে না যায়। এই জন্য ত্রিসন্ধ্যা যে মন্ত্র ধ্যানের কথা, ধ্যানের সময়তে নয়ন মুদ্রিত অবস্থা। শঙ্কর যখন ধ্যান করছেন, তার ধ্যান নেত্রী দর্শন করা যায় সেইভাবে। যদিও কোথাও কোথাও অর্ধ নিমিলিত আছে, কিন্তু ধ্যান করতে গেলে নয়ন মুদ্রিত করে, যাতে করে, কেন চোখ যে বস্তুকে দেখবে সেই বস্তুর দিকে মনটা স্বতঃস্ফূর্ত হয়ে একবারে দ্রুত গতিতে চলে যাবে। এই জন্য চোখটা বন্ধ করে ধ্যান করতে হয়।
তেমনি ব্রজদেবীগণ বলছেন পক্ষীকুল কি সৌভাগ্যবান, তারা কৃষ্ণের বংশীধ্বনি কর্ণরন্ধ্র দিয়ে শ্রবণ করার জন্য, যাতে করে তাদের মনটা সম্পূর্ণরূপে বংশীধ্বনির প্রতি আকৃষ্ট থাকে, মন যেন ওই সময়তে অন্যত্র না যায়, সেই জন্য তারা ধ্যান মগ্ন হয়ে চোখ বন্ধ করে যেন মনে হচ্ছে মুনি ঋষিকেও অতিক্রম করে গেছে। কেন? নিঃশব্দে তার মধুর বংশীধ্বনি শ্রবণ করছে, আর অন্য কোন শব্দেই তারা আকৃষ্ট হচ্ছে না। তাই তারা বলছেন, দেখো এই যে সমস্ত পক্ষী না শ্রীধাম বৃন্দাবনের, এদেরকে নিশ্চিত রূপে বলা যায় মহান মুনিগণের স্তরে এরা উন্নীত হয়েছে। এইভাবে আমরা এই শ্লোকটিকে বিগত করল আস্বাদন করেছি। আজকের ৫৫ সংখ্যক শ্লোকে বলছেন, নদ্যস্তদা তদুপধার্য মুকুন্দ গীতং আবর্ত লক্ষিত মনোভব ভগ্ন ভেগা আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর মুরারের গৃহ্ণন্তি পাদ যুগলম কমলোপহারা। এই শ্লোকটি আমি যখন 1982 সালে বৃন্দাবন গিয়েছিলাম, তখন এক মহাত্মা, বিশেষ প্রসিদ্ধ মহাত্মা, যমুনার তটে এই শ্লোকটি মধুর ছন্দে গান করছিলেন। নদ্যস্তদা তদুপধার্য মুকুন্দ গীতম আবর্ত লক্ষিত মনোভব ভগ্ন বেগাঃ আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর মুরারের গৃহ্ণন্তি পাদ যুগলং কমল উপহারা। অর্থাৎ নদ্য, এখানে বহুবচন, নদীগুলি, তদা তখন সেই উপধার্য শ্রবণ করে শ্রী মুকুন্দ গীতম অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বংশীর গীত আবর্ত তাদের ঘূর্ণি স্রোতের দ্বারা লক্ষিত প্রকাশিত মনোভাব, তাদের মাধুর্যমণ্ডিত বাসনার দ্বারা ভগ্ন বেগা, তাদের স্রোতগুলি আলিঙ্গন স্থগিতম, তাদের আলিঙ্গনের দ্বারা স্থগিত নিশ্চল ধারণ করেছিল, আর উর্মি ভুজৈর, তাদের তরঙ্গরূপ বাহুর দ্বারা মুরারে ভগবান মুরারির গৃহ্ণন্তি, তারা ধারণ করলো পাদ যুগলম, পাদ পদ্ম যুগলকে, কমল উপহারা, পদ্ম ফুলের উপহার গ্রহণ করে। মানে এই শ্লোকটিতে বেদব্যাস মানে এত মধুর ছন্দে, মানে মধুরভাবে আস্বাদন করছেন, যেটি এত সুন্দর। বিশেষ করে নদী, যমুনা নদীকে উপলক্ষ করে এখানে বলছেন। আর এই বংশীর ধ্বনি তো সর্বত্র, শুধু যে যমুনা উজান বইছেন তা তো নন, এই বংশীর ধ্বনি তো ব্রহ্মাণ্ড ভেদ করে চলে গেছে। সেই জন্য এখানে নদীগুলির কথা বলছেন, সমস্ত নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রয়াগ, রাজ,
বা কাবেরী, সিন্ধু, আদি যত নদী, সমস্ত নদীগুলি কি করছেন তখন? কৃষ্ণের এই বংশীধ্বনি শ্রবণ করে তাদের হৃদয় তাকে আকাঙ্ক্ষা করতে শুরু করে। নদীর দুটো রূপ, একটা হচ্ছে স্থূল রূপ, আর একটি হচ্ছে স্বরূপ। নদী স্ত্রীলিঙ্গ হওয়ার দরুন নদী হচ্ছে, সমস্ত নদী হচ্ছে নারী মূর্তি। ভাগীরথী স্ত্রীলিঙ্গ, ভগবতী স্ত্রীলিঙ্গ, মন্দাকিনী স্ত্রীলিঙ্গ, সরস্বতী স্ত্রীলিঙ্গ, যমুনা, সব সব স্ত্রীলিঙ্গ নদী। এই জন্য এদের মূর্ত রূপটি হচ্ছে কি? মূর্ত রূপ হচ্ছে রমণী মূর্তি। তবে সকলেই দেখতে খুব সুন্দরী, কিন্তু যমুনা দেবী কৃষ্ণের পাদ পদ্ম চিন্তন করতে করতে, পিতা যদিও অত্যন্ত উজ্জ্বল, যমুনার পিতার নাম সূর্যদেব, আর ভ্রাতার নাম ধর্মরাজ যম। তো যমরাজ তিনি ভগবান কৃষ্ণের পাদ পদ্ম চিন্তা করতে করতে কোন কোন রসিকগণ বলেন তিনিও শ্যামবর্ণ হয়ে গেছেন। আর যমুনা সুন্দরী তিনিও তার তটে যখন ভগবান লীলা করছেন বা তার জলে যখন সখাগণকে নিয়ে জল খেলা করছেন, তখন যমুনা সুন্দরীও শ্যামবর্ণা হয়ে গেছেন। এছাড়া শাস্ত্রে বর্ণনা দিয়েছেন আর সমস্ত নদীর অধিষ্ঠাত্রী দেবীগণ সকলেই প্রায় স্বর্ণবর্ণা। তো এখানে বলছেন যে কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে তখন তাদের হৃদয় তাকে আকাঙ্ক্ষা করতে শুরু করে, মানে তাদের নদীর অধিষ্ঠাত্রী দেবী। গঙ্গা যেমন মকর বাহিনী, গঙ্গা দেবী, সেই রকম যে যার স্বরূপেতে তখন তারা ভগবান শ্রীকৃষ্ণকে সেবার জন্য অন্তরে তাদের ভাবনা জাগে। যদিও গঙ্গা দেবী ভগবান শ্রীকৃষ্ণের চরণোদ্ভূতা, সবই প্রকারান্তরে তো সকলেই ভগবান শ্রীকৃষ্ণের থেকেই সকলের উৎপত্তি, কিন্তু এখানে এই যে দেবী মূর্তি রূপে যে মূর্ত রূপ আর স্থূল রূপ, এই মূর্ত রূপে নারী মূর্তির দ্বারা তারা বংশীধ্বনি শ্রবণ করে কৃষ্ণচরণ সেবার জন্য আকাঙ্ক্ষা করেন। যখন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ গুরুপাদ পদ্ম বলেছিলেন, একবার ওই নবদ্বীপের ওপার থেকে এই মায়াপুর ঘাটে আসছেন, একজন ব্যক্তি গঙ্গার মধ্যস্থলে যখন নৌকা এসেছে, একবারে এক মুখ পানের যে লাল রস তুৎকার করে গঙ্গায় ফেলে দিলেন।
তখন প্রভুপাদ বলেছিলেন, আপনি দেবীর গায়ে, এই দেবী মাতার গায়ে আপনি এই থুৎকার করতে আপনার একটু বিবেকের মধ্যে বাঁধলো না? শুধু এইটুকু কথা বলেছিলেন। কেন না, এটা কি করে করলো? সে তখন গঙ্গা অতিক্রম করছেন ঠিকই, কিন্তু গঙ্গা যে একজন দেবী, গঙ্গা যে মাতা, গঙ্গা যে এমনি সাধারণ জল নন, সে বুদ্ধিটা তার ছিল না। জানতো যে সাধারণ নদীকে অতিক্রম করে যাচ্ছে। তারপরে প্রভুপাদের চরণে ক্ষমা প্রার্থনা করলেন। প্রভুপাদ বললেন যে আপনি গঙ্গার চরণেই ক্ষমা প্রার্থনা করুন, আর যেন জীবনে এরকম আচরণ না করেন। তারপরে গঙ্গার এপারে এসে প্রণাম করে গঙ্গার জল মাথায় নিয়ে ক্রন্দন করতে করতে সেই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করেছিলেন। এই জন্য মহৎ সঙ্গেতে এইসব জ্ঞানগুলো হয়। কিন্তু নদীতে সেই নৌকায় অনেকে ছিলেন, আর তো কেউ কিছু বলতে পারতেন, কিন্তু আর কেউ বললেন না। প্রভুপাদের কৃপা হলো তার প্রতি, এবং তিনি বললেন আর জীবনে কোনোদিন আমি এইরকম মলিন কার্য করব না। কেন, মায়ের অঙ্গে যদি সন্তান থুতু ফেলে সেটা কেমন লাগে? আর ইনি তো দেবী, গঙ্গা দেবী, বিষ্ণু শক্তি, এটি তার স্থূল রূপ, কিন্তু প্রকৃতপক্ষে তার স্বরূপ তো তিনি রমণী মূর্তি, মাতৃমূর্তি। এই জন্য লোকে বলে গঙ্গা মাতা, গঙ্গা মাইয়া কি জয়। এখানে আমাদের ইস্কন করেছেন গঙ্গা মাতার মন্দির, শুধু গঙ্গা মন্দির বলেননি, কিন্তু গঙ্গা মাতার মন্দির লেখা আছে। তো সুতরাং সেই মাতৃস্থানীয় যারা নদীগুলি, তারাও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে হৃদয়ে তাকে আকাঙ্ক্ষা শুরু করেছিলেন। আর এভাবেই তাদের স্রোতের বেগ ভঙ্গ হয়ে যেন ঘূর্ণাবর্ত রূপে জল বিক্ষোভিত হয়ে ওঠে। ঘূর্ণাবর্ত হলে কি হয়? জল উপর দিকে উঠে যায়। জলে যদি ঘূর্ণিবাত হয়, জল উপর দিকে ওঠে। তখন কি হয়? তখন মনে হচ্ছে যে নদীগুলি তাদের তরঙ্গরূপ বাহুর দ্বারা নদীগুলির মুরারির চরণকমল আলিঙ্গন করে। তরঙ্গরূপী বাহু, নদীর তরঙ্গকে বাহুর সঙ্গে তুলনা দিয়েছেন। ঘূর্ণিবাত হয়ে কৃষ্ণ যেখানে বংশী বাজাচ্ছেন সেই দিকে আসছে, আর সেই দিকে আসার জন্য সেই তরঙ্গগুলি যেন মনে হচ্ছে নদীগুলি সব বাহু দিয়ে কৃষ্ণচরণকে আলিঙ্গন করবার জন্য কৃষ্ণের চরণ কমলের উদ্দেশ্যে যাত্রা করছে। এবং যখন তাকে ধারণ করেছেন চরণ যুগলকে, অর্থাৎ চরণ যুগলকে স্পর্শ করেছেন, তারা কি চরণ যুগলকে স্পর্শ করে কি দেবেন? দিতে হবে তো কিছু ভগবানের চরণে। সেখানে বলছেন গৃহ্ণন্তি পাদ যুগলং কমলোপহারা। কি মধুর ভাবে শ্লোকটিকে বর্ণনা দিচ্ছেন। একে তো চরণ কমলকে স্পর্শের দ্বারা, তরঙ্গের দ্বারা আলিঙ্গন করলেন, আর স্রোত বিক্ষোভিত হলো, আর চরণকে ধারণ করে তাদের হৃদয়রূপী কমল পদ্ম, হৃদপদ্ম,
এই যে কীর্তন আছে না, হৃদ পদ্মাসনে কমল আসনে শ্রীহরি তুমি বিহর। হৃদ পদ্ম বলা হয়, হৃদ পদ্ম, তাদের হৃদয়রূপী পদ্ম। কি করলেন? ভগবান শ্রীচরণকে যেন নিবেদন করছেন। আহা হা, কি নদীদের সৌভাগ্য! হ্যাঁ, ব্রজদেবীগণ একে অপরকে সম্বোধন করে এইভাবে তারা তাদের নিজেদের যেন এরা এত সৌভাগ্যবতী, কারা? নদীগুলি, পক্ষীকুল আর পশু মৃগসার, এদের সৌভাগ্যের কথা চিন্তা করে গাভী বৎসের সৌভাগ্যের কথা চিন্তা করে, এদের কোনো বাধা নাই, এরা বিনা বাধাতে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের সুধা আস্বাদন করছেন। কিন্তু আমরা একটু শ্রী গোবিন্দের চরণ কমলের এই সুধা আস্বাদন করব বলে আমাদের কত বাধা। ব্রজদেবীগণ এইভাবে তাঁদের ভাবনেত্রেতে শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি একের পর এক বর্ণনা করে চলেছেন। সেটি সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে শোনাচ্ছেন। তাদের হৃদয়রূপী কমল বা পদ্ম ফুলের দ্বারা উপহার প্রদান। তাৎপর্য, যমুনা এবং মানসী গঙ্গার মতো জলের এই প্রকার পবিত্র দেহগুলিও বংশীর ধ্বনিতে বিমুগ্ধ। মানসী গঙ্গা, মানসী গঙ্গা কে প্রকট করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। মনন করার সঙ্গে সঙ্গে ধরণী থেকে সেখানে গঙ্গার প্রকাশ হয়েছিল। ভগবান মনে করার সঙ্গে সঙ্গে যে আমার ব্রজবাসিনী আর গাভীগণ এরা সকলে চারণ করতে করে তৃষ্ণার্ত হবে, এদের জলপানের জন্য তুমি প্রকটিত হও। ভগবান মনে মনে চিন্তা করলেন, করার সঙ্গে সঙ্গে মানসী গঙ্গা প্রকাশ হয়ে গেল। এই জন্য কোন তীর্থেতে গিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, পুষ্কর, ত্রিবেণী, এসবেতে মহাত্মাগণ কখনো অবগাহন করেন না। কেন? দুটো বিচার। এক হচ্ছে দেবীর অঙ্গেতে আমি পদদেবে আমাকে স্নান করতে হবে। আর এক বিচারে বলছেন, মায়ের কোলে যেমন সন্তান, মায়ের কোলে যেমন সন্তান, তার সন্তানের পাও তো মায়ের অঙ্গের লাগছে, তাতে কি মা অপরাধ নেন? ছেলের কোনো পাপ হয়? কিন্তু মায়ের অত্যন্ত স্নেহের জন্য সেখানে সন্তানের যেমন কোনো অপরাধ হয় না, তেমনি আবার সন্তান জ্ঞানে অজ্ঞ বালক রূপে নিজেকে পবিত্র করার জন্য মাতৃগর্ভে সেখানে স্নান করবার বিধি কেউ কেউ বর্ণন করেন। তথাপি শ্রী রাধাকুণ্ডের তীরে যখন প্রভুপাদ 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করেছিলেন ভক্ত সঙ্গে, তখন তিনি তার আশ্রিতজন তথা যাত্রীদের সকলকে উপলক্ষ করে বলেছিলেন, জানবেন এটি সাধারণ জল নন। ভগবান যেমন রসবৈষ, সেই রস আবার ঘনীভূত হয়ে
রস ঘনীভূত হয়ে কি হয়? রস ঘনীভূত হয়ে তাকে উল্টো করতে হয়, তখন স্বরেতে পরিণত হয়। দুগ্ধ যেমন ঘনীভূত হয়ে হতে হতে যেমন কি হয়, ক্ষীর রূপী স্বরে পরিণত হয়, তেমনি জানবেন যে সমস্ত নদী রসেতে পরিপূর্ণ হয়ে কৃষ্ণ সেবার জন্য ভাবাবেশে স্বরূপ ধারণ করে রাধা কুণ্ডেতে বিরাজ করছেন। সুতরাং আপনারা এখানে প্রণাম করে উপর থেকে সেই ভক্তিরসপূর্ণ শ্রীকৃষ্ণের প্রসাদ রূপে আপনারা মস্তকে ধারণ করুন। আপনারা রাধাকুণ্ডেতে কখনো চরণ দিয়ে গিয়ে অবগাহন করবেন। প্রভুপাদ এই বিচার দেখিয়েছিলেন। তো দুটো বিচারই চলে। যদি মনে করে যে আমি অজ্ঞ দুগ্ধপোষ্য বালক, সেই বিচারে তিনি স্নান করতে পারেন। আর যদি তিনি যখন বড় হয় তখন তো আর মায়ের অঙ্গে পা লাগাতে পারবে না, তখন যদি সাধনার দ্বারা সাধকের সাধনার উন্নতি স্তরে পৌঁছে যান, তখন তারা কখনো গঙ্গা যমুনাদি তীর্থেতে এইভাবে পদচারণা করে মায়ের অঙ্গেতে পদাঘাত করবেন, তারা দূর থেকে প্রণাম করবেন। এই জন্য এই যে ধরুন এই যে মহাকুম্ভ স্নান বলে হলো, যারা বড় বড় মহাত্মা তারা ওই দণ্ডবত প্রণাম করে জল মস্তকে নিয়ে তার পরম পবিত্র বালুকা আদি এই সমস্তকে মর্যাদা প্রদান করেছেন। আর যারা মনে করেন যে আমরা তার বালক সন্তান, তারা স্নান করেছেন। দুটো ভাবেতে এইভাবে ভাবের উপর নির্ভর করে। সেই জন্য বিশেষ করে কর্মজড় স্মার্ত জগৎ তারা স্নানের প্রাধান্য দেন, কিন্তু যারা উন্নত স্তরের চরম অবস্থাতে পৌঁছে গেছেন তারা এই গঙ্গা যমুনাদির স্থূল রূপ দর্শন করছেন না, তারা স্বরূপ দর্শন করছেন। সেখানে তারা কেবল শ্রদ্ধা ভক্তি সহকারে তাকে প্রণাম করেন আর তার সেই পরম পবিত্র জল মস্তকে নিয়ে ধন্য বলে মনে করেন। আর সেই জলকে ধারণ করে নিয়ে এসে বিশেষ করে আহ্নিকের সময়তে তারা সেই জল দিয়ে আচমন করে যাতে ভগবানকে স্মরণ ভালো মতো করতে পারেন, সেই আচমন করে তারা সেইভাবে আহ্নিকাদি জপ করেন বা তিলক ধারণ করেন অঙ্গেতে। অঙ্গেতে তিলক ধারণ করেন, তাও তিলক কোথায়? নাভির তলে নয়। নাভির তলে কোনো তিলক নাই, আছে? সব নাভির ঊর্ধ্বে। এমন ভাবেতে আমাদের গুরুবর্গ বা বেদব্যাস বিচারধারা দিয়েছেন যে তিলক দেখুন সর্বত্র, সব নাভির উপরে, সব নাভির উপরে তিলক। সেই পরম পবিত্র গঙ্গা জল দিয়ে সেই সমস্ত গঙ্গা যমুনা সরস্বতী বা সর্বতীর্থের জল, আর সমস্ত তীর্থের জল গঙ্গা যমুনা সরস্বতীতে যেমন পাওয়া যায়, আর শ্রী রাধাকুণ্ডের জল নিলে সমস্ত তীর্থের জল পাওয়া যায়। অধি কিন্তু ভগবত ভক্তি রস তার মধ্যে বিশেষ রূপে সাধককে উন্নীত করে ভক্তি স্তরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ওইটা ওই তোর স্বভাব আলাদা। কি জানো, ওই যে আদর বেশি করো না, আদরে বাঁদর। বেশি আদর করলে বাঁদর হয়, জানো তো। এই জন্য কুত্তাগুলোকে যদি বেশি আদর করো না, দেখে আছে কামড়ে দেবে, গায়ে উঠবে, কোলে বসে যাবে, পায়খানা করে দেবে, পেচ্ছাপ করে দেবে, এইরকম হয়। এই জন্য যথাযোগ্যভাবে দরকার, যথাযথভাবে।
কোথায় একটা কত সুন্দর ভাবের এই শ্লোকটা আস্বাদন হচ্ছে, আর সেদিন তো ঘুমাচ্ছিল, আর এবার তুমি বল ছটফট ছটফট, মানে মন নাই তো এদিকে, না দুর্ভাগ্য, তো কপাল তো খারাপ না, এই জন্য এই দশা হয়। কত সুন্দর এই শ্লোকটাতে বর্ণনা করছেন সুখদেব গোস্বামী, বর্ণনার সঙ্গে সঙ্গে আমি বলছি আমার রোমাঞ্চ হচ্ছে এখনো পর্যন্ত। এই দেখো এখনো পর্যন্ত শ্লোকটাতে আমি যেন মনে হচ্ছে যে কি জিনিস দিয়েছেন আমাদের সুখদেব গোস্বামী। যে তব কথামৃতম, ব্রজদেবীগণ বলছেন কি অমৃত, বলছেন কৃষ্ণেতি বর্ণদ্বয়ী, রূপ গোস্বামীপাদ বলছেন কৃষ্ণ তুণ্ডে তাণ্ডবিনরতি, এই কথাটা এই শ্লোকের শেষে বলছেন কিয়দ্ভিরমৃতি কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। এই কৃষ্ণ যে কি অমৃত দিয়ে এই দুটো বর্ণ রচনা হয়েছে, পূর্ণমাসীদেই বলছেন তুণ্ডে তুণ্ডাবনিরতি, এই যে শ্লোকটা, তার মধ্যে যে বলেছেন যে এই যে শ্রীকৃষ্ণ এই নামটি, এই যে অক্ষর দুটো, এই অক্ষর দুটো যে কি অমৃত দিয়ে গড়া, সেটা চিত্তে স্মরণ করলে, কর্ণে শ্রবণ করলে, আর কখনো অক্ষর রূপে নেত্রে দর্শন করলে হৃদয়ের ভাব কিভাবে আপ্লুত হয়ে যায়, আর জিহ্বা কীর্তন করলে কি অমৃত আস্বাদন হয় তা আমি নিজেও জানি না। এইভাবে বলছেন পূর্ণমাসী দেবী নিজে। কর্ণ করোড় করম্বিনী, কোটি কোটি কানের আকাঙ্ক্ষা করছেন। যদি বিধি আমাকে কোটি কোটি কান দিতেন তাহলে এই কৃষ্ণ শব্দ আস্বাদন করে না জানি কতটা সেই অমৃত আস্বাদন করতে পারতাম, আর সেখানে ওই রকম ওই অবস্থা করছে। দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য, পোড়া কপাল। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায়, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার মই তার দাস, দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন
বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধা রাধারমন দেব ধামেশ্বর শ্রী গৌর সুন্দর, শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी श्री गौर सुंदर, श्री श्री ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित दंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि। সরোবর কথাটা উল্লেখ করেছেন যে সরোবর ব্যাপারটা কি সরোবর একটা আমাদের মন্দিরের পিছনে যে ফটোটা আছে কোথায়? হ্যাঁ কুসুম সরোবর, হ্যাঁ এই সরোবর কথাটা উল্লেখ করেছেন ওখানে। সরোবর মানে হচ্ছে কি ছোট ছোট দিঘি। তো যেটা বলছেন আপনি যে রস থেকে ওটা যে বিপরীত হয়ে গেলে এবং গাঢ় হচ্ছে তখন স্বাদ হয়ে যাচ্ছে, সেই সরোবর আসছে না এটা ওখানে ওটা এ সরোবর সম্বন্ধে এটা হচ্ছে দিঘি, তো এখানে কুসুম সরোবর। কুসুম সরোবরে যে জল আছে জলে কি সমস্ত তীর্থের জল নাকি না এমনি প্লেন? না না কুসুম সরোবরে তো বিভিন্ন লীলা প্রকট করেছেন। ওখানে কোনো তীর্থের জল নেই? না না সমস্ত তীর্থের জল কেবলমাত্র রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে। হ্যাঁ রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে রাধাকুণ্ডে নিয়ে চলে এসছেন না সবকে, চলে এসছেন এখানে পরে কুণ্ডে সব রাধাকুণ্ডে দিলেন না। শ্যামকুণ্ডের থেকে কোনো রাধাকুণ্ডের মাহাত্ম্য বেশি, এই জন্য বললেন তো কৃষ্ণ নিজে বললেন যে আমার কুণ্ডের থেকে তোমার কুণ্ডের মহিমাই জগতে প্রকাশিত হবে, আর এই সমস্ত তীর্থ তোমার কুণ্ডেই যাবে। এই বলে তিনি বংশীর অগ্রভাগ দিয়ে যখন ভেদ করে দিলেন মধ্যস্থলটা, তখন সব তীর্থ তো রাধাকুণ্ডে চলে গেলেন। সেই জন্য বলেছেন না